আরজিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে সরকারের বিরুদ্ধে কি মানুষের অনাস্থা ক্রমশ বাড়ছে? এই প্রশ্নটা কিন্তু খুব বেশি করে উঠতে শুরু করেছে। আরজিকর কাণ্ডের পরিণতিতে যেভাবে মানুষজন পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, যেভাবে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে রাতের পর রাত দখল অনুষ্ঠান করেছেন, ভোট দখল অনুষ্ঠান করেছেন, এবং তাতে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন সাধারণ মানুষ, এবং এই জুনিয়র চিকিৎসকদের যে মিছিল তা শেষ পর্যন্ত মহামিছিলে যে পরিণত হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণে, এগুলোতে কিন্তু শাসক দলের কপালে রীতিমতো চওড়া ভাঁজ। এই ঘটনাটা কেন আসছে না, দেখা যাচ্ছে যে থ্রেট কালচার নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। আরজিকর এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে থ্রেট কালচার নিয়ে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যে ওখানে ভয় দেখিয়ে অনেককে চুপ করিয়ে রাখা হয়, অনেকের বিরুদ্ধে যোগ্যদের বঞ্চিত করা হয়, অযোগ্যদের দিয়ে নানা ধরনের সুবিধা পাইয়ে দেওয়া হয় অযোগ্যদের। এটার পরে কিন্তু শোনা যাচ্ছে আবার টালিগঞ্জের তেও কিন্তু এটাই হচ্ছে, থ্রেট কালচার চলছে। কিরকম না, তৃণমূলের অপছন্দের, মানে তৃণমূলের কতিপয় নেতা, বিশেষ করে একজন নেতার অপছন্দের লোকজন, তাদের কিন্তু কাজ পাওয়া যায় না। মানে তারা সিনেমায় অভিনয় করতে পারেন না, কলাকুশলীরা সেই সিনেমায় তুলতে পারেন না। এমনকি এই অভিযোগও পাওয়া যাচ্ছে যে যদি তারা এটা করে থাকেন, তৃণমূলের অপছন্দের শিবির থেকে যদি কাউকে নেওয়া হয় কলাকুশলী হিসেবে, অভিনেতা হিসেবে, তাহলে তার সিনেমা রিলিজ করতেই দেওয়া হয় না। এই অভিযোগটা কিন্তু মোটেই নতুন কিছু নয়, এই অভিযোগটা যথেষ্ট পুরনো। আমি এই মুহূর্তে একজনের কথা বলতে পারি, আমার এক বন্ধু, নাম না করে বলছি, তিনি বর্ধমানে থাকেন, এক সময় বেশ বিখ্যাত অভিনেতা ছিলেন। তিনি এক সময় আমার কাছে অভিযোগ করেছিলেন যে তৃণমূলের অমুক লোকের জন্য আমার আর সিনেমায় অভিনয় করা হচ্ছে না। এটা কিন্তু এখন খুব বেশি করে উঠতে শুরু করেছে এই অভিযোগটা। এই থ্রেট কালচার কিন্তু রাজ্যের শাসক দলকে, রাজ্য সরকারকে ক্রমাগত বিপন্ন করে দিচ্ছে। কেন বিপন্ন করে দিচ্ছে? কোথা থেকে বুঝতে পারা যাচ্ছে? পালস কিভাবে বুঝতে পারা যাচ্ছে মানুষের? না, জয়নগরে একটি শিশুর নৃশংসভাবে তাকে খুন করা হলো। সে খুন হওয়ার পরে কি হয়েছিল, খুন হওয়ার আগে কি হয়েছিল না হয়েছিল, সেটা খতিয়ে রাখার আগেই কিন্তু মানুষ বলতে শুরু করলেন যে না, এই শিশুটিকে নির্যাতন করা হয়েছে, খারাপ কাজ করা হয়েছে তার সঙ্গে। আচ্ছা, এইবার কি হলো না, পটাশপুরে গেলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়ক। সাংসদ দেখলেন চটি জুতো, আর বিধায়ক খেলেন তারা। জনগণের পালস কিন্তু এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে মানুষ কিভাবে ক্ষুব্ধ হয়ে উঠছেন। এবং অবশ্য তার আগে পুলিশ আন্দোলনকারীদের ওপরে, বিক্ষোভ দেখানোর মানুষদের ওপরে লাঠি চালিয়েছিল, নানা রকমের দমন পীড়নমূলকভাবে তারা এইটাকে থামানোর চেষ্টা করেছিল। এখনো পর্যন্ত অভিযুক্ত অ্যারেস্ট, মানে গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এই বিক্ষোভ কিন্তু থামছে না জয়নগরের ক্ষেত্রে। এবং সেখানে অসহিষ্ণু হয়ে কোনো সাংসদ, যেমন দেব, বলে ফেলছেন যে ওদের গুলি করে মারা হয়নি কেন। এর কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এদেরকে খুন করে ফেলা হয়। এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো কিন্তু অসহিষ্ণুতার লক্ষণ। একজন সাংসদ বা দুজন সাংসদ বা একজন বড় মাপের নেতা, তিনি সরাসরি বলছেন যে খুন করে ফেলা হোক। পটাশপুরে কি হলো? পটাশপুরে যে ঘটনা ঘটলো, এক গৃহবধূর শরীর পাওয়া গেল, তিনিও নাকি নির্যাতনের শিকার, এবং তাতে যে অভিযুক্ত, মানুষ ঠিক করে ফেললো অমুকে অভিযুক্ত, মানুষ বলে ফেললো অমুকেই অভিযুক্ত, এবং তাকে পিটিয়ে মেরে ফেলা হোক। মানে জনগণের নিজের হাতে আইন তুলে নেওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা দিচ্ছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়, অন্তত শাসক দলের পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল হয়তো বলতেই পারে যে না, কি এমন হয়েছে, ইতিমধ্যে আমাদের তো মাত্র দুজন সাংসদ, তারাও আবার রাজ্য সরকারের, এই রাজ্যসভার সাংসদ, তারা পদত্যাগ করেছেন, কি হয়েছে তাতে? কেউ তো আর তো পদত্যাগ করেননি। কিন্তু দেখা যাচ্ছে কি না, যে সমস্ত কলাকুশলী শিল্পীরা টালিগঞ্জের ছিলেন এবং যাদের সামনে পিছনে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোরাফেরা করতে, তারা কিন্তু এখন রাস্তায় নেমে সরকার বিরোধী কথাবার্তা বলছেন। এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ সেইভাবে কোনো সোচ্চার হচ্ছেন না, কিন্তু তারা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে কিন্তু সোচ্চার, ক্ষুব্ধ। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু অবস্থা আরো খারাপের দিকে যাবে। এবং এটাতে কি হচ্ছে না, যে সমস্ত তৃণমূলের এই অভিনেতা সাংসদ, অভিনেতা বিধায়ক
যারা রয়েছেন তারা কিন্তু এই বিপদের সময় দলের পাশে দাঁড়াতে পারছেন না। আর টালিগঞ্জের ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে তাতেই তারা পারছেন না। কেন পারছেন না? জনপ্রিয়তা হারানোর ভয়। এটা পরিষ্কার বুঝতে পারা যায় যে তিনি এলাকায় জনপ্রিয়তা হারাবেন, তাকে সময় কিন্তু তার এর মূল্য দিতে হবে। পরিস্থিতি যদি এই চলতে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় একা কতদিন সামলাবেন, এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। সরকার এক্ষুনি যে পড়ে যাবে তা নয়, সরকার রীতিমত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে, কিন্তু মাত্র 2 বছর পর, তাও 2 বছরও বোধহয় নেই, বছর দেড়েক পরে বিধানসভার ভোট হতে চলেছে। বিরোধীরা দাঁত নখ সানাচ্ছে, বিশেষ করে বামেরা, তারা তো মনে করছে, এবং বামেদের কিন্তু সমর্থন প্রচুর আসছে, বামেরা যে আন্দোলন করছে তাতে কিন্তু প্রচুর সমর্থন আসছে। ইতিমধ্যে আবার অধীরের সঙ্গে খার্গের বৈঠক হচ্ছে দিল্লিতে, এবং তাতে আলোচনা হচ্ছে রাজ্যে তৃণমূল কতটা কোণঠাসা হয়েছে। লক্ষণ কিন্তু মোটেই ভালো নয়, তৃণমূলের পক্ষে তো নয়। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।